কেউ বলেন গ্রাফিক্স ট্যাবলেট, কেউ বা বলেন ড্রয়িং ট্যাবলেট, কেউ বা বলেন পেন ট্যাবলেট। যে নামেই থাকুক না কেন, এই ট্যাবলেটটি ডিজিটাল আর্টিস্ট এবং যারা অনলাইনে ক্লাস নেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদের সামনে রিভিউ এবং আনবক্সিং করব এ সময়ের বাজেটের সেরা গ্রাফিক্স ট্যাবলেট ভিক A15 সম্পর্কে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের গ্রাফিক্স ট্যাবলেট নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না এবং কী ধরনের গ্রাফিক্স ট্যাবলেট আপনি কিনতে পারবেন বা কী ধরনের সুবিধা আপনি গ্রাফিক্স ট্যাবলেট থেকে পেতে পারবেন, তো এই বিষয়ে পরিপূর্ণ ধারণা আপনাদের হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই হলো ভিক A15 গ্রাফিক্স ট্যাবলেটের সুদৃশ্য বক্সটা কালো রঙের এবং একদম প্রিমিয়াম লুক না হলেও মোটামুটি চলে। যদিও বক্স নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা নেই, ভেতরের প্রোডাক্ট ভালো হলেই হলো। তো চলুন আনবক্সিং শুরু করা যাক। তো বক্সটিকে খুললে আমরা দেখতে পাচ্ছি ভেতরে রয়েছে আরও একটি বক্স। তো চলুন কালো বক্সের ভেতরে থাকা সাদা বক্সটিকে এবার খোলা যাক। তো সাদা বক্সটিকে খুললে প্রথমে আমাদের নজরে পড়ছে একটি আর্টিস্ট গ্লোভস। এই গ্লোভস পরেই আমাদের ড্রয়িং করতে হবে। তারপরে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত সেই ট্যাবলেট আমরা দেখতে পাচ্ছি। তো আপাতত আমি এই অংশটাকে সরিয়ে রাখি। তো পলিথিন ব্যাগে মোড়ানো রয়েছে ট্যাবলেটটি। আমরা যদি এই ট্যাবলেটটিকে বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিউজ আকারের এই ট্যাবলেটটি। তো এই ট্যাবলেটের উপরে দেখতে পাচ্ছি আমরা ম্যাট ফিনিশ দেওয়া, হাত দিয়ে ধরলে দাগ পড়ে যাচ্ছে যদিও একটু। এছাড়া এই ট্যাবলেটের বাম পাশে রয়েছে 12টি এক্সপ্রেস বাটন এবং তার উপরে রয়েছে একটি ডায়াল সদৃশ লোগো। এখানে আপনি যদি হাত দেন তাহলে প্রথম দিকে একটু কনফিউজড হয়ে যাবেন, মনে হবে যে এটা একটা ডায়াল এবং ঘুরছে, কিন্তু আসলে এটা একদম স্ট্যাটিক একটা লোগো। এর পাশে রয়েছে 3টা ইন্ডিকেটর। একটা হলো পাওয়ার ইন্ডিকেটর, যখন এটাকে আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করবেন তখন এখানে আপনার এলইডি ব্লিঙ্ক করবে। এবং নিচে রয়েছে একটা পেন ইন্ডিকেটর, আপনি যখন পেন ইউজ করবেন তখন এটা ব্লিঙ্ক করবে। এবং লাস্টে রয়েছে কিস ইন্ডিকেটর, আপনি যখন এই এক্সপ্রেস কিগুলো প্রেস করবেন তখন দেখা যাবে যে এই ইন্ডিকেটরে লাইট দেখা যাবে। এবার আমরা যদি অপর পৃষ্ঠায় দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 কোণায় রয়েছে 4টি রাবারি গ্রিপ। এটা হলো যে সারফেসের উপরে যদি আপনি রাখেন তো এটা অনেক গ্রিপি হবে, এটা কোনোভাবেই নড়বে না। আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরা নড়ে গেছে, কিন্তু আসলে এই ট্যাবলেটটি নড়েনি। এছাড়াও পেছনের দিকে যদি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, পেছনের দিকে যদি আপনারা খুব ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে সুন্দর একটা টেক্সচার রয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এবং এছাড়াও এর মডেল নাম্বার এবং সিরিয়াল নাম্বার পেছনে দিয়ে আছে। তো এই ছিল মোটামুটি ট্যাবলেটের লুক। এবার দেখি বক্সে আর কি কি আছে। আবার আমরা নিয়ে আসলাম সেই সাদা বক্স। এই বক্সের ভিতরে রয়েছে একটি পেন। এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রয়িং পেন। আমরা এই পেনটা ব্যবহার করে লিখব। এই পেনে রয়েছে 2টি ডেডিকেটেড বাটন। এই বাটনগুলো দিয়ে আমরা চাইলে লেফট ক্লিক বা রাইট ক্লিক এবং আমরা আমাদের পছন্দ মতো এখানে শর্টকাট নির্ধারণ করে দিতে পারবো। কলমটা দেখতে খুবই সুন্দর, টোটালটাই প্লাস্টিকের তৈরি এবং এর সামনে রয়েছে নিব। এই নিবগুলো রিমুভ করা যায়, নিব রিমুভার দেওয়া আছে এখানে। নিব রিমুভার দিয়ে খুব সহজে রিমুভ করে নিতে পারবেন। আরেকটা কথা না বললেই নয় যে কলমটা সম্পূর্ণ ব্যাটারি ফ্রি, অর্থাৎ সারা জীবন ধরে ব্যবহার করবেন, একবারও এখানে আপনাকে ব্যাটারি লাগাতে হবে না। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি যে USB টাইপ সি কেবল রয়েছে। এটা একটা বড় দিক যে এখানে USB টাইপ সি রয়েছে, ফলে আপনারা চাইলেই যে কোনোভাবে এটাকে ইনসার্ট করতে পারবেন। এছাড়া রয়েছে একটি ড্রাইভার ডাউনলোড রিমাইন্ডার। এখানে ভিকের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, যেখান থেকে আপনারা চাইলেই ড্রাইভারটা ডাউনলোড করে নিতে পারবেন। দেখি এই বক্সে আর কি আছে। এরপরে রয়েছে একটি কুইক স্টার্ট গাইড, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো আমার মনে হয় না যে এত কিছু পড়ার ধৈর্য হবে আপনাদের এরকম একটা ট্যাবলেট দেখার পরে। এছাড়াও একদম লাস্ট যেটা আছে সেটা হলো অনেকগুলো এক্সট্রা নিব। আপনারা চাইলে সারা জীবন ব্যবহার করতে পারবেন, নিব শেষ হবে না। এছাড়া রয়েছে নিব রিমুভার টুল এখানে। তো আমরা রেখে দেই। এবার চলেন দেখে নিই যে ট্যাবলেটটা কিভাবে ব্যবহার করতে হবে এবং ট্যাবলেটের কি কি বিশেষত্ব রয়েছে। তো প্রথমে আমরা ভিকের ওয়েবসাইট থেকে ড্রাইভার ডাউনলোড করে নিব। তো চলুন ড্রাইভার ডাউনলোড করে নেওয়া যাক। তো আমরা প্রথমে ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজারে গিয়ে লিখব veikk.com। তো এখান থেকে ডাউনলোড অপশন থেকে আমরা ড্রাইভার ডাউনলোড করব।
তো এখানে একটা কথা বলে নিই, ভিকের যত মডেলেরই গ্রাফিক্স ট্যাবলেট আছে প্রত্যেকেরই ড্রাইভার হলো সেম, সুতরাং আপনি শুধুমাত্র আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ড্রাইভারটা ডাউনলোড করে নেবেন। যে এখানে তো আমরা এখানে উইন্ডোজের জন্য ড্রাইভার ডাউনলোড করব। তো খুবই ছোটো সাইজ ড্রাইভারের, মাত্র কয়েক মেগাবাইট। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড করব না। ড্রাইভারটি ডাউনলোড করা শেষ হওয়ার পর আপনারা ট্যাবলেটটিকে কম্পিউটারের সাথে ইনসার্ট না করেই ড্রাইভারটিকে ইনস্টল করে নেবেন। তারপরে আমরা এবার ট্যাবলেটটিকে ব্যবহার করব। তো এই জন্য আমি প্রথমে ইউএসবি টাইপ সি পোর্টে কেবলটিকে লাগিয়ে নিব। তারপরে এই অপর অংশ যে ইউএসবি এ আছে এটাকে আমরা আমাদের কম্পিউটারে লাগাবো। এবার ভিক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলেই আপনারা পেয়ে যাবেন এই ট্যাবলেটটিকে কন্ট্রোলের অপশন। এখানে প্রথমেই যেটা আসবে সেটা হলো পেন কন্ট্রোল। আপনারা চাইলে যে পেনের দুইটা বাটন আছে, এখানে চাইলে এই দুইটা বাটনে আপনাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী শর্টকাট নির্ধারণ করে দিতে পারবেন। তো এখানে যেটা দেওয়া আছে যে নিচের যে বাটনটা আছে এটাতে রাইট ক্লিক ডিফল্টভাবে দেওয়া আছে, এবং উপরের যে বাটনটা সেটা হলো পেন ইরেজ বাটন। তো আমরা যেটা যেভাবে আছে সেটাকে সেভাবেই রাখলাম। এখন আপনি চাইলে এই ডান পাশে যে কার্ভটা আছে এটাতে পেন সেন্সিটিভিটি ঠিক করে নিতে পারবেন। আমরা যদি এখানে ক্লিক করে দেখেন, আমরা এই আমাদের যে পেনটা দিয়ে ট্যাবলেটের উপরে চাপ দিলে এখানে দেখতে পারবেন যে কতটুকু প্রেশার এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো দেখা গেছে যে যত বেশি আপনি পেনটাকে প্রেস করবেন তত বেশি প্রেশার কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে যে আপনি যদি ড্রয়িং করে থাকেন তো সেক্ষেত্রে আপনার অনেক সময় দেখা যায় যে লাইট রেখার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই যে এখান থেকে কার্ভটাকে আরেকটু মানে আপনার প্রয়োজন অনুযায়ী ঠিক করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি বেশি চাপ দিলেও দেখা যাবে যে কম প্রেশার অ্যাপ্লাই হবে। আর যদি আপনার মনে হয় যে আপনি লেখালেখি করবেন সেক্ষেত্রে বেশি প্রেশারের প্রয়োজন, তাহলে আপনি চাইলে কার্ভটিকে যদি উপরের দিকে দেন তাহলে সেন্সিটিভিটি বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি অল্প একটু প্রেস করে দেখা যাবে যে অনেক বেশি প্রেশার অ্যাপ্লাই হবে। দেখেন আমি জাস্ট অল্প একটু টাচ করেছি, দেখা গেছে যে অনেক বেশি প্রেশার অ্যাপ্লাই হয়েছে। তো যেরকম আছে আমি সেরকমই রাখি। এবার পরবর্তী যে অপশনটা আছে সেটা হলো ম্যাপিং। এখানে আপনি চাইলে আপনার যে ট্যাবলেটটা আছে সেটাকে আপনার স্ক্রিনের সাথে ম্যাপিং করে নিতে পারবেন। এটা কীরকম যে আপনার কম্পিউটারের যে টোটাল স্ক্রিনটা আছে, আমরা একদম বাম পাশে থেকে আপনারা এখানে দেখতে পারবেন যে ট্যাবলেটের যে অংশটুকু আছে দেখেন যে ট্যাবলেটের যে ওয়ার্কিং এরিয়া এটার সাথে আপনার স্ক্রিনের যে ওয়ার্কিং এরিয়া সেটা টোটালি মিলে যাবে। এখন আপনি যদি এখান থেকে চান যে অনেক সময় দেখা যায় যে আপনার যদি ট্যাবলেটটা যেহেতু অনেক হিউজ সাইজ, এটা হলো 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি সাইজ, তো অনেক সময় অনেকে অনেক ছোটো ল্যাপটপ ইউজ করে থাকেন বা অনেক সময় ফোনে আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে যে এই বড় সাইজের জন্য যদি ছোটো মনিটর থাকে সেটাকে কিন্তু কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে এই যে ওয়ার্কিং এরিয়া কম বেশি করে নিতে পারবেন। যে আমি যদি এখান থেকে পার্ট সিলেক্ট করি তাহলে দেখেন যে এখান থেকে স্লাইডার কম বেশি করে আমরা ওয়ার্কিং এরিয়া ঠিক করে নিতে পারবো। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো ওয়ার্কিং এরিয়া ইউজ করতে পারবেন। তো যেটা আছে আমি সেটাই রাখলাম। এরপরে রয়েছে হলো ফাংশন। তো এখানে দেখেন যে ট্যাবলেটের যে 12টা হটকি রয়েছে, এই 12টা হটকিকে কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো দেখেন আপনারা চাইলে যেমন K1 জন্য এখান থেকে মাউস ক্লিক আপনারা ডিটারমাইন করে দিতে পারবেন, বা কিবোর্ড স্ট্রোক আপনারা নিতে পারবেন, অথবা ট্যাবলেটের যে ফিচারগুলো আছে সেটা নিতে পারবেন, অথবা এখান থেকে কোনো একটা অ্যাপ্লিকেশন যদি রান করতে চান সেটাকেও কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো এইভাবে আপনারা চাইলে এই কিগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো চলুন এবার দেখা যাক কিছু ড্র করে দেখি। তো মেইনলি আমি কোনো ড্রয়িং আর্টিস্ট না, আমি মূলত একজন টিচার, এবং টিচিংয়ের জন্যই আমি এই ট্যাবলেটটা কিনেছি। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে লেখালেখি করবেন। তো লিখতে পারলেই কিন্তু বাকি যে কাজগুলো আছে সেটা ইজিলি করা যাবে। তো লেখার জন্য আমি মেইনলি পছন্দ করি হলো মাই পেইন্ট সফটওয়্যারটি। তো আমি ড্রয়িংয়ের জন্য মাই পেইন্ট ওপেন করলাম। এবার দেখেন আপনারা চাইলেই লিখতে পারবেন এখানে। তাহলে আপনারা চাইলে এভাবে আপনারা যে কোনো লেখা লিখতে পারবেন, এবং নর্মালি যদি মাউস দিয়ে লিখতে চান তাহলে অনেক কষ্ট হবে, কিন্তু আপনারা যদি এই ট্যাবলেটের যে পেনটা আছে এটা অনেক হ্যান্ডি, আপনারা খুব সুন্দর করে এখানে লিখতে পারবেন। তো যে অসুবিধাটা হবে আপনারা যারা প্রথম দিকে গ্রাফিক্স ট্যাবলেট ব্যবহার করবেন তাদের আপনারা লিখতে চাইবেন একরকম, কিন্তু দেখা যাবে যে আসলে যেরকম লিখতে চাচ্ছেন সেরকম হচ্ছে না, কারণ গ্রাফিক্স ট্যাবলেট ইউজ করতে গেলে অনেক বেশি সময় দরকার হয়, অভ্যস্ত হতে হয়। তো যারা প্রথম দিনই গ্রাফিক্স ট্যাবলেটে মাস্টার হতে চান তাদের জন্য আমার একটা টিপস রয়েছে। সেটা হলো যে আপনি যখন এই যে ট্যাবলেটের সারফেসে লিখবেন, তো এই ট্যাবলেটের সারফেসের সাথে কিন্তু আপনি অতটা পরিচিত না। তো আমরা যখন লেখালেখি করেছি আমরা সবসময় কিন্তু কাগজে লিখে অভ্যস্ত।
তো এই জন্য আপনি যে কাজটা করতে পারেন যে এই যে ট্যাবলেট সারফেস যেটা আছে তার উপরে কিছু পেপারস রেখে দিতে পারেন। এই যে এখানে আমি কয়েকটা পেপারস রাখলাম। এবার আমি যদি পেপারসের উপরে লিখি তাহলে দেখা যাবে যে একদম খাতার মতো কিন্তু লিখতে পারবো। তো দেখেন, আপনারা চাইলেও কিন্তু এভাবে লিখতে পারবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে দেখেন যে আপনারা যারা প্রথম দিকে গ্রাফিক্স ট্যাবলেট লিখতে পারবেন না, তারা এই ট্যাবলেটের উপরে খাতা রেখে, একদম মোটা খাতা রেখেও কিন্তু আপনারা লিখতে পারবেন। কারণ এটা এই যে কলমে যে টেকনোলজি ইউজ করা হয়েছে সেটা হলো যে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন আছে সেটাকে কাজে লাগানো হচ্ছে। ফলে দেখা গেছে যে আপনি যদি কাগজ ইউজ করেন কোনো সমস্যা নেই। মোটামুটি ট্যাবলেটের যে সারফেসটুকু আছে তার চাইতে 10 মিলিমিটার উচ্চতা পর্যন্ত কলম থাকলে সেটা কাজ করবে। এবং এই পেনটিতে যে প্রেশার সেন্সিটিভিটি আছে সেটা কিন্তু পেনের সাথে সংযুক্ত, ফলে আপনি চাইলেই কিন্তু ইজিলি এটা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল ট্যাবলেট নিয়ে কথা। তো এখানে একটা বিষয় বলে রাখি যে আমি এই ট্যাবলেটটি প্রায় 2 মাস ধরে ব্যবহার করছি এবং আপনাদের যে আনবক্সিংটা দেখালাম এটা মানে টোটালি একটা ফেক আনবক্সিং। কারণ হলো যে আমি অলরেডি এটা আনবক্স করে ফেলেছি। তারপরেও আপনাদের সুবিধার জন্য মেইনলি বাংলাতে এই রিলেটেড কোনো আনবক্সিং ভিডিও বা রিভিউ নাই, এই জন্যই আমি এটা করতে উৎসাহিত হয়েছি। তো এখন আমি বলবো যে এই ট্যাবলেটের কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড। তো আমি যে পারপাসে এই ট্যাবলেটটা ব্যবহার করছি সেই পারপাসটা হলো এডুকেশন পারপাস। তো সেক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি আমার যত প্রয়োজন সেটা কিন্তু পূরণ করতে পারছে। তো এখানে একটা অসুবিধা হলো যে আমি যখন এই ট্যাবলেটটি দিয়ে লিখতে চাই তখন এই যে এখানে যে নিবের কারণে যে একটা খটখট শব্দ হয়। তো যারা টিচিং পারপাসে এটা ব্যবহার করবেন, অনেক সময় দেখা যায় যে অপর দিক থেকে আপনার স্টুডেন্টরা যদি এই কথাগুলো শুনে তখন এই খটখট শব্দটা হয়তো বা একটু বিরক্তি সৃষ্টি করবে। এছাড়াও ট্যাবলেটের যে কিগুলো আছে এগুলো চাপলেও কিন্তু শব্দ হয়। তো এটা একটা ব্যাপার। এছাড়া আমি আর বাকি তেমন কোনো নেগেটিভ সাইড পাইনি। এছাড়াও ট্যাবলেটটি খুবই সস্তা, যদিও বাংলাদেশে এটা কিনতে গেলে প্রায় 13 থেকে 15,000 টাকা লাগবে, কিন্তু আমি দারাজ থেকে এটা মাত্র 3800 টাকায় কিনছিলাম। তো আপনারাও যদি দেখেন যে অলওয়েজ এই প্রাইসটা 4,000 4,500-এর ভিতরে কম বেশি করে আপনারা অফার দেখে কিনে নিতে পারেন। এছাড়াও ট্যাবলেটটি ব্যবহার করতে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। তো আজ এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।